আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তুরস্কের পর কাতারও এখন ইসরায়েলের জন্য একটি হুমকি হয়ে উঠছে, এমনটাই ভাবছে ইসরায়েল। এর কারণ হলো আমেরিকা একটি বিপজ্জনক পদক্ষেপ, যেটাকে ইসরায়েল নিজের জন্য বড় হুমকি বলে মনে করছে। এটাই সে কাতার যার উপর কিছুদিন আগে ইসরায়েল হামলা চালিয়েছিল। হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করা হয়েছিল। এতে কাতার এতটাই ক্ষুব্ধ হয়ে উঠেছিল যে আমেরিকাও কাতারকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তখন কাতারকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, অস্ত্র দেওয়ার, পাশে থাকার, নানা রকম আশ্বাস। সম্ভবত সেই সময়ে এই প্রতিশ্রুতিটাও দেওয়া হয়েছিল, আর সেই প্রতিশ্রুতি এখন ইসরায়েলের জন্য ভারী হয়ে দাঁড়াচ্ছে। ইসরায়েল যে হামলা চালিয়ে ভুল করেছিল তার জন্য নেতানিয়াহুকে হোয়াইট হাউসের ভেতরে বসে কাতারের কাছে ক্ষমাও চাইতে হয়েছিল। এসব বিষয় আপনাদের মনে আছে। তবে আবার মনে করিয়ে দেওয়া জরুরি, কারণ বিষয়টা খুবই বড়। তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এটা আলাদা এক হুমকি। সৌদি আরবকেও F-35 দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে আমেরিকা। ফলে ইসরায়েল আরও বেশি বেপরোয়া ও উদ্বিগ্ন হয়ে উঠেছে। এখন সেই তালিকায় কাতারও যোগ হয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকার কাতারকে F-35 দেওয়ার বিষয়ে আলোচনা করছে। এতে নেতানিয়াহুর সরকার ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং কাতার ও আমেরিকার সঙ্গে কথা বলছে। ইসরায়েলের মতে এ অঞ্চলে যদি একসঙ্গে 3টি মুসলিম দেশের কাছে F-35 থাকে, তাহলে তা তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু অন্যদিকে আমেরিকা তুরস্ককে ধাক্কা দিয়েছে। খবরটা ভিন্ন। কাতারের রাজধানী দোহার ভেতরে অন্তত 25 থেকে 30টি দেশ বৈঠক করতে যাচ্ছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে গাজার ভেতরে 10,000 আন্তর্জাতিক সামরিক বাহিনী মোতায়েন করা হবে। আর তুরস্ক চাইছিল তাদের সেনাবাহিনী গাজার ভেতরে সবার আগে মোতায়েন হোক। কিন্তু এই বৈঠকে তুরস্ককে ডাকা হয়নি। এদিকে ফিলিস্তিনের বিশ্বাসঘাতক মিলিশিয়া গ্রুপগুলো, যারা ফিলিস্তিনি কিন্তু আমেরিকা ও ইসরায়েল তাদের অস্ত্র দিচ্ছে, খাবার পানি দিচ্ছে, পূর্ণ সমর্থন দিচ্ছে, তারা ফিলিস্তিনকে টুকরো টুকরো করছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধেই ওই বিশ্বাসঘাতক গ্রুপগুলোকে আমেরিকা ও ইসরায়েল দাঁড় করিয়ে দিয়েছে। এখন সেই বিশ্বাসঘাতক মিলিশিয়া গ্রুপগুলোর দিক থেকে একটি হুমকিমূলক ভিডিও সামনে এসেছে। গাজার ভেতরে যে মিলিশিয়ারা রয়েছে, ফিলিস্তিনি হলেও ইসরায়েল সমর্থিত গ্রুপ, তারা হামাসকে পরিপূর্ণ শিকড় সহ ধ্বংস করার কথা বলছে এবং হুমকি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল গাজার ভেতরে সিজফায়ার ভেঙে দিয়েছে। গাজায় হামলা চালিয়ে হামাসের এক শীর্ষ নেতাকে হত্যা করেছে। এটা সেই সময় যখন আন্তর্জাতিক সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলেন, ইসরায়েল যে সিজফায়ার ভেঙেছে এ বিষয়ে আপনি কি বলবেন? কিন্তু প্রশ্নের উত্তর দিতে গিয়ে নেতানিয়াহুর উপর কড়া মন্তব্য করা থেকে বিরত থেকে উল্টো ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসাই করলেন। ট্রাম্প বললেন, নেতানিয়াহু ভালো কাজ করতে পারেন এবং তিনি ভালোভাবেই কাজ করছেন। সামনে কি হয় তা আমরা দেখব। আর আপনারা যে প্রশ্নটি করেছেন সেটির উপর আমরা এখন নজর রাখছি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনো কড়া মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখলেন। এর আগের আপডেটে আমি আপনাদের জানিয়েছিলাম, একটি গোপন নথি থেকে বিষয়টি প্রকাশ পেয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েল হামাসের উপর যে হামলা চালিয়ে সিজফায়ার ভেঙেছে সে বিষয়ে ট্রাম্প প্রশাসন আগেই গোপনে নেতানিয়াহুকে নোটিশ পাঠিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল, আপনি আসলে কি করছেন? পাশাপাশি এটাও বলা হয়েছিল যে আপনি চুক্তি নষ্ট করে দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী বক্তব্যে বলেন, লেবাননের ভেতরে হিজবুল্লাহ এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা সামনে দেখব কি হয়। অনেক দেশ গাজার ভেতরে একসঙ্গে কাজ করতে প্রস্তুত, আর হামাস বলছে যে তারা অস্ত্র জমা দিতে প্রস্তুত। কিন্তু তারা সত্যিই তা বলছে কিনা সেটা সময়ের সাথে বোঝা যাবে। আমরা চাইলে ওদের নিশ্চিহ্ন করে দিতে পারি, কিন্তু হামাস বলছে যে তারা নিরস্ত্র হবে। এটা সত্য কিনা তা খুঁজে দেখা দরকার। But regardless, I mean, we have countries that want to go in and clean that out if we want them to do it. But they said, in the case of Hamas, they said that they're going to disarm, and we're going to find out whether or not that's true. ওদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা ও ইসরায়েলকে মরিচ লাগানোর মতো কড়া মন্তব্য করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের একমাত্র উদ্দেশ্যই হল গাজাকে খালি করিয়ে নেওয়া। ওদিকে ইতালিতে পিকনিকে গিয়ে আনন্দ করছিল এক ইসরায়েলি সেনা। হিন্দ রজব ফাউন্ডেশন তাকে খুঁজে বের করে, পরিচয় শনাক্ত করে এবং ইতালিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এমন নয় যে সব আমেরিকান কর্মকর্তা নেতানিয়াহুকে সমর্থন করেন। এখানে বিভাজন আছে। এক অংশ সমর্থন করে, আরেক অংশ করে না। যখন এক আমেরিকান কর্মকর্তা বলেছেন, গত 2 বছরে নেতানিয়াহু ভালো কিছুই করেননি, নেতানিয়াহুর নিজের ভাবা উচিত তিনি কতগুলো ভুল কাজ করেছেন। আব্রাহাম অ্যাকর্ডের 5 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ইউএই নেতানিয়াহুকে আমন্ত্রণ জানায়নি। তাই নেতানিয়াহুর উচিত নিজের গুনাহ, পাপ ও ভুলগুলো নিয়ে চিন্তা করা। আমেরিকান কর্মকর্তা আরও বলছেন, মিশরের সাথেও অনেক আগেই একটি দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে। মিশর একটি সহযোগী দেশ এবং আব্রাহাম অ্যাকর্ডের সদস্য। কিন্তু গত 2 বছর ধরে মিশরের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে কোনো কথাই বলেননি। অর্থাৎ নেতানিয়াহুই সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন। অন্যদিকে লেবাননের সেনাবাহিনীর কমান্ডাররা অনেক দেশের নেতা, কমান্ডার ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। ওই বৈঠকে ইরানি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে তাদের বিস্তারিতভাবে ব্রিফ হয়েছে, বোঝানো হয়েছে কোন কোন উপায় হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র ফেলা হবে। সিরিয়ায় যে হামলা হয়েছিল, যেখানে আমেরিকার 3 জন নিহত হয়, যার মধ্যে 2 জন সেনা ও 1 জন অনুবাদক,
এবং সিরিয়ার অন্তত 15 থেকে 20 জন সেনা মারা যায়। যে হামলাটি মাত্র 3 দিন আগে ঘটেছে। এবং এই ঘটনার পরে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করলেন, আপনি কি জোলানির উপর ভরসা করেন? তখন ট্রাম্প বলেন, হ্যাঁ, জোলানি একজন খুব শক্তিশালী ব্যক্তিত্ব এবং তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আর এই হামলায় সিরিয়ার কোনো ভূমিকা ছিল না। এটি আইএস এর কাজ, দায়েশের কাজ। এখন আমরা দেখব সামনে কি করা যায়। তবে ওই হামলা নিয়ে যে একটি রিপোর্ট এসেছে তা সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে আইএস জঙ্গি এই হামলা চালিয়েছে। সে আগে সিরিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছিল এবং পরে সৈন্যদের ভেতরে ঢুকে এই কাজটি করেছে। এদিকে এই মুহূর্তে ইসরায়েল ইরানকে নিয়ে ভীষণ চিন্তিত, খুবই বেপরোয়া ও অস্থির হয়ে পড়েছে। কি করবে তা বুঝে উঠতে পারছে না। দেখুন, ইরান আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। চোখের পলক ফেলতে না ফেলতেই ইরান নতুন নতুন মিসাইল পরীক্ষা করে ফেলছে। কিছুদিন আগে ইসরায়েল আরব দেশগুলোর মাধ্যমে ইরানকে বার্তা পাঠিয়েছিল যে তারা সংঘাতে যেতে চায় না। জবাবে ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে, আমরা আপনাদের উপর ভরসা করি না। এ কথা বলেই তারা আরও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে। ইরান সত্যিই বেচারা, আমার দৃষ্টিতে তো তাই। তার সঙ্গে থাকা মিত্ররা যে কোনো সময় তাকে ধোঁকা দেয়। সম্ভবত এটাই ইরানের কপাল। চীন একটি ইস্যুতে এসে ইরানকে ধোঁকা দিয়েছে। এই ভিডিওতে দেখুন, চীনের পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। আমিরাত দাবি করে যে ইরানের 3টি দ্বীপ আসলে তাদের। নানা বিষয়ে আমিরাত ও চীনের মধ্যে আলোচনা হয়েছে এবং চীন ও আমিরাত একটি যৌথ বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে চীন ও আমেরিকা বলেছে যে ওই 3টি দ্বীপ ইরানের নয়, সেগুলো আমিরাতের এবং ইরানের উচিত সেগুলো আমিরাতের হাতে তুলে দেওয়া। এখন এই যৌথ বিবৃতির পর ইরান ক্ষেপে উঠেছে। চীন ও আমিরাতের এই বক্তব্যের কড়া নিন্দা করেছে ইরান। অন্যদিকে আমেরিকা ও রাশিয়া যতই কাছাকাছি আসছে ততই ইরানের টেনশন বাড়ছে। এই আশঙ্কায় যে রাশিয়া আমেরিকার খুব কাছে গিয়ে আমেরিকার মতো যেন না হয়ে যায়। এই প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর একটি বিশেষ সাক্ষাৎকার দেখুন। সেখানে তিনি একটি ইরানি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে রাশিয়া কখনো কোনো দেশকে, কোনো বন্ধুকে ধোঁকা দেয়নি। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত হয়েছে ঠিকই, কিন্তু আমরা কখনোই ইরানকে ছেড়ে যাব না। আমরা না তো সিরিয়ার জোলানির সঙ্গে কোনো চুক্তি করেছি, না ইরানের বিরুদ্ধে কোনো কাজ করেছে। এখন ইরান থেকে একটি বড় আপডেট দিতে চাই। ইরানের বিমান বাহিনীর কমান্ডার বদলানো হয়েছে। নতুন কমান্ডারের নাম আলী রেজা ইলহামি। আপনারা যাকে চশমা পরা অবস্থায় দেখছেন, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ইলহামি, যিনি এখন ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে ইরানে নাতাঞ্জ এলাকার কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বাস খুব দ্রুত গতিতে চলছিল, সেটি উল্টে যায়। কয়েকবার উল্টে যাওয়ায় দুর্ঘটনা আরও মারাত্মক হয়। ঘটনাটি ঘটে হাইওয়ের মাঝখানে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই 13 থেকে 14 জন ইরানি নিহত হয়েছেন। এদিকে ইরানের পরমাণু গবেষণা সংস্থার প্রধান বলেছেন, IAEA আমাদের কাছে এমন কোনো দাবি করতে পারে না যে যেসব স্থানে আমাদের উপর হামলা হয়েছে সেসব জায়গায় আমরা IAEA-কে প্রবেশাধিকার দেব। কারণ ইসরায়েল ও আমেরিকা আমাদের উপর যে হামলা চালিয়েছে IAEA তার কোনো নিন্দা করেনি। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই বেলারুশে পৌঁছেছেন এবং বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে UAE ও সৌদি আরব সফরের পর হঠাৎ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী জর্ডানে পৌঁছেছেন এবং জর্ডানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মোদিও সেখানে উপস্থিত আছেন। আর যখন মোদি সেখানে আছেন তখন স্বাভাবিকভাবেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সুদানের ভেতরে UAE এর অরাজকতা সৃষ্টির পর সুদানের সেনাপ্রধানকে সৌদি আরবে আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। বলা হচ্ছে সৌদি আরব সুদানের সরকারি সেনাবাহিনীকে সমর্থন করছে। ওদিকে ইরানের মতোই 2025 সালে সৌদি আরবও 1 বছরের মধ্যে 340 জনকে ফাঁসির সাজা দিয়ে হত্যা করেছে। বলা হচ্ছে সৌদি আরবের ইতিহাসে এটি একটি বড় সংখ্যা। ইরানের মতোই সেখানে 1 বছরে 340 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। চীনের এক ব্যক্তি, যিনি উইঘুর মুসলমান, তিনি চীনের ভেতরে থাকা ক্যাম্পগুলোর ভেতরে গিয়ে ভিডিও ধারণ করেছিলেন এবং সেখানে থাকা উইঘুর মুসলমানদের অবস্থা ক্যামেরায় রেকর্ড করেছিলেন। পরে তিনি আমেরিকায় গিয়ে সেই ভিডিওগুলো সাংবাদিকদের ও সংবাদ সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করেন। এর ফলে চীনকে সারা বিশ্ব থেকে তীব্র সমালোচনা ও ধিক্কার সহ্য করতে হয়েছিল। এখন শুনুন, আমেরিকার সেই একই চীনা নাগরিককে আমেরিকা থেকেই বের করে দিয়ে চীনে ফেরত পাঠাতে যাচ্ছে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চীন সেই ব্যক্তির সঙ্গে কি করবে। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।